মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবসময় আমাকে খালি আটকে রাখা। হ্যাঁ, কোথায় চলে মেজো? তুমি এখানে বলতে? সে তো তুইও এখানে। আমি যাচ্ছি, আমার মাথাটা একটু ধরেছে, বাবুর কাছে যাচ্ছি, ও একটু বাম দিয়ে ভালো করে মালিশ টালিশ করে দিলে কমে যায়। কমে যায়? আজকে আর সৃজনের ঘরে যাস না, তোর মাথা ব্যথা করছে তো, চল আমি তোকে মালিশ করে দিচ্ছি। দেখি না থাক বর্দি, এগুলো করার একদম চেষ্টা করবে না। আমি খুব ভালো করে জানি তুমি ওদের দলে, কিচ্ছু করতে হবে না আমার জন্য। ও মেজো, আমার কথা শোন। মেজো বউ, দাদা শুনলাম তোমার নাকি ব্যায়াম হয়েছে? না, একটু মাথাটা ধরেছে। ওই একই হলো, যাহা ভাত তাহাই অন্ন। হ্যাঁ শোনো, এটাও এক ধরনের ব্যায়াম। এই ব্যায়ামের জন্য বাম আছে আর বাম লাগানোর জন্য লোক আছে, বুঝতে পেরেছো? আজকে সৃজন কন্যাকে তুমি আর কাঠি দিও না। দাদা কিছু মনে করবে না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। বাবু তো আমার ছেলে, হ্যাঁ, ওর সঙ্গে কি করব না করব সে সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত আমার কারোর পরামর্শ চাই না। মেজমা, মেজমা তোমার জন্য বাম এনেছি। তোমার মাথা ব্যথা করছে তো, আমি মালিশ করে দিচ্ছি। হ্যাঁ চনু, কাউকে কিচ্ছু করতে হবে না, দয়া কর। তাহলে আমি দিই। মেজমা প্লিজ, আজকে যেও না মেসার করে, রিকোয়েস্ট করছি। চনু, আমাকে একদম আটকানোর চেষ্টা করবে না, ঠিক আছে? আমি বাবুর কাছে যাবো। এই যে মা বলছি, কি শুরু করলে তুমি? হঠাৎ করে কি করছো? এত সুন্দর একটা ওদের রাত তুমি নষ্ট করে দিতে চাইছো কেন? তোমাকে তো একটা সিম্পল জিনিস বোঝানো হচ্ছে, বুঝছো না কেন? তোমার মাথা ব্যথা করছে তো ঠিক আছে, আমরা তোমাকে বাম মালিশ করে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, তুমি জাস্ট ওদেরকে বিরক্তটা করো। বর্ষা, পাকা পাকা কথা বলাটা বন্ধ করো। আমার বাবু না তোমার মতন নয়, বুঝেছো? যে মুহূর্তে শুনবে যে মায়ের মাথা যন্ত্রণা করছে, সেই মুহূর্তে নিজের ঘর থেকে বেরিয়ে আসবে, বুঝেছো? নিজের ফুলসজ্জা সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবে। সেই সুযোগটার অপেক্ষাই তো তুমি করছো, তাই না? ওটাই তোমার প্ল্যান, যে দাদা বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ফুলসজ্জাটা তুমি ভেস্তে দেবে সেটাকে অস্ত্র বানিয়ে, তাই তো? ওটা প্ল্যান তো। বর্ষা বর্ষা বর্ষা, রাগ করিস না। দেখ, যতই হোক কাকিমা তোর মা হয়, তাই মায়ের সঙ্গে শোনো, একদম আমার সামনে তুমি ভালো সাজার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? তুমি প্রথম দিন থেকে ওকে উস্কেছো, আমি ভালো করে দেখেছি। আজে বাজে কথা বলো না, তুমি দাদাদের ঘরে যাবে না, এটা ফাইনাল। শোন, আমি 100 বার যাব, 1000 বার যাব, বেশ করব, ও আমার ছেলে, দেখি কে আটকায়। মা আপনি? মেজো বৌমা, তোমার খুব মাথা ব্যথা করছে তাই না? আহা গো, তোমার কষ্ট থেকে মরে যাই মা আমার। আমি তো বুঝতেই পারছি দাদু ভাইয়ের একার মালিশে তোমার এই ব্যথা কমবে না। ষড়যন্ত্র মা, সবাই মিলে ষড়যন্ত্র করছে তো আমার বিরুদ্ধে। কি যে বলো মেজো বৌমা, আমরা সবাই মিলে তোমাকে নিয়ে কত চিন্তায় আছে তুমি সেটা জানো? তোমার এই মাথা ব্যথার আসল দাওয়াই আমি দিচ্ছি। ঝনক ঝঙ্কারে উড়ায় সন্তান, কমেছে দুয়ার, দেরি নাহি আর, এসো এসো পরম সুন্দর, এসো।
সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে আমি তো যাবোই বাবুর ঘরে, দেখবো আমি আমাকে কি আটকায়। সত্য বাবা, খবরদার মেজো বৌমা। মাথা ব্যথা করছিল বলে বাড়ির সবাইকে দিয়ে মালিশ করাচ্ছি মাথায়। এবার যদি বিছানা ছেড়ে ওঠো তাহলে কিন্তু অন্য রূপ দেখবে আমার। কি রে তোরা খালি ফাঁকিবাজি, সবাই মিলে মালিশ কর। ও বর্ষা আর দিস না মা, মেজোটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে রে। কি করব বলো জেঠি? কেউ যদি নিজে যেচে তার খারাপ চায়, আমার কি কিছু করার আছে? সত্তর সত্তর সবকাটা আমার সত্তর, বাড়ি ভর্তি সত্তর, আমার সত্যি আমার সত্তরের পার না। বাবা, ও বাবু, বাবু রে তোকে আমার মেয়েটা হট করে দিল রে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।